জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব দেখা যায়। জলবায়ু পরিবর্তনে প্রথমত সংক্রামক অসংক্রামক রোগ, বিভিন্ন বর্ধিত রোগ সংক্রমণ বা সংক্রমণ ছাড়াও বিভিন্ন বাহকজনিত ব্যাধি, জেনেটিকে অস্বাভাবিক পরিবর্তন, খাদ্য সংকটের ফলে বিভিন্ন অপুষ্টি। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যের প্রভাব বিস্তার কিভাবে করতেছে তা আমরা এখনই জানতে পারবো। প্রায় 2 কোটির মতন শিশুর জীবন ও তার ভবিষ্যৎ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের ফলে 2015 সালে দেখা গেছে যে ম্যালেরিয়ার কারণে আনুমানিক 4.5 লাখ মানুষ মারা গেছে এবং জলবায়ু পরিবর্তনে বিভিন্ন উদীয়মানের 75% জেনেটিক রোগ দেখা যায়। জলবায়ু পরিবর্তনে এই 71% জেনেটিক রোগের কারণ শুধুমাত্র বন উজাড় করার জন্যই দায়ী। জলবায়ু পরিবর্তন হচ্ছে তাপ পরিবর্তনের মাধ্যমে, যা আমাদের আবহাওয়াকে পরিবর্তনের ফলে বিভিন্ন শক্তিশালী ঘূর্ণিঝড়, হারিকেন সৃষ্টি হয়, যার ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের মৃত্যুর কারণ। এবং শুষ্ক আবহাওয়া অবস্থার কারণে দাবানলের সৃষ্টি হয় বিভিন্ন বন জঙ্গলে, যা জীবজন্তু সহ মানুষের জন্য অনেক স্বাস্থ্য ঝুঁকি। এবং অধিক বন্যার ফলে বিভিন্ন জলবাহিত রোগ বা রাসায়নিক সংক্রমণ হয়, যা আমাদের বিপদের মুখে নিক্ষেপ করে। এবং মশা বা বিভিন্ন কীটপতঙ্গর ভৌগোলিক পরিসীমা প্রসারণ হওয়ার ফলে নতুন নতুন রোগ বহন করে আনতে পারে। এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী হলো শিশু, বয়স্ক মানুষ বা স্বল্প আয়ের দেশের মানুষ, যা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন যৌগিক কারণে উচ্চ ঝুঁকিতে ভোগে। জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্য সম্পর্কিত কিছু পরিকল্পনা অনুমোদন করে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করলে বা সচেতন হলে আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। যেমন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো বা সাস্টেনেবিলিটির 3টি আর মেনে চলা, যাকে আমরা রিডিউস, রিসাইকেল এবং রিইউজ বলি। শক্তি সাশ্রয় এবং খাদ্যের মধ্যে কম কার্বন সম্পন্ন খাদ্য গ্রহণ, বন বাঁচানো এবং টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা গ্রহণ। এবং আমাদের এইসব কাজের মধ্যে সবার অংশীদারিত্ব, সচেতনতা, বিজ্ঞানসম্মত এবং উপায় এবং এসব বাস্তবায়নের জন্য একে অপরের সমর্থন এবং সহযোগিতার প্রয়োজন।